পৃথিবীতে মশা আছে প্রায় 2700 প্রজাতির মশা। সুবহানাল্লাহ। আমরা কয়টা মশারে চিনি? মশার চোখ কয়টা? 100-ও অধিক মশার চোখ আছে। এবার আপনি চিন্তা করেন ওই আল্লাহ কতটা সূক্ষ্মভাবে মশাকে সৃষ্টি করেছেন। অতি ছোট্ট একটা প্রাণী মাখলুক, ক্ষুদ্র মাখলুক মশার ভিতরে আল্লাহ চোখ দিছেন, তাও একটা দুইটা না, 100-র উপরে আল্লাহ চোখ দিছেন। আপনি আরো অবাক হবেন, আপনার আমার চোখ দুইটা, আপনার আমার চোখে লেন্স আছে। এই যে ক্যামেরা আমার সামনে, এই ক্যামেরার লেন্স আছে। এই লেন্সগুলো এক এক পাওয়ারের লেন্স। দূর থেকে কোন বস্তু যদি টার্গেট করে ক্যামেরা জুম করে কাছে টেনে নিয়ে আসতে পারে, তাই না? কিন্তু আপনার আমার চোখে যে লেন্স আছে এটা দূরের বস্তু কাছে আনতে পারে না। দূরেরটা আমরা দূরেই দেখি, তবে কেউ স্পষ্ট দেখি, কেউ ঝাপসা দেখি, ঠিক কিনা? আল্লাহ তাআলা মশার চোখে 100-র অধিক চোখ দিছেন। এই চোখগুলো খালি মশার মাথার মধ্যে। কোথায়? মাথার মধ্যে। আর প্রত্যেক চোখে একটা আর দুইটা লেন্স না, প্রত্যেকটা চোখে 29,000 করে লেন্স আল্লাহ তাআলা দান করছে। শুনলে অবাক হবেন যে মশা আমাদেরকে কামড়ায়, কামড়ায় না? এটা হচ্ছে নারী মশা। কি মশা? পুরুষ মশা মানুষের রক্ত শোষণ করে না। পুরুষ মশা মানুষের রক্ত খায় না। যেটা কামড়ায় এটা কি মশা? নারী মশা, মহিলা মশা, স্ত্রী মশা। এটা তো আজকে বিজ্ঞান বের করছে। 1000 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। বাউদাতান হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। আল্লাহ বলছেন, আমি লজ্জাবোধ করি না মশা দিয়ে দৃষ্টান্ত পেশ করতে। আল্লাহ বলতে পারতেন বাউদাহ। আল্লাহ কেন বললেন বাউদাতান? আল্লাহ বোঝাতে চান বাউদাতান মানে হলো স্ত্রীলিঙ্গ মশা। তোমরা সচরাচর পরিচিত হও স্ত্রীলিঙ্গ মশা দিয়া, কারণ পুরুষ মশা তোমাদেরকে কামড়ায় না, কামড়ায় নারী মশায়। বিজ্ঞানের জন্য নয়, এই কোরআন শুধুমাত্র আপনি পড়বেন, তেলাওয়াত করলেন এজন্য নয়। এই কোরআন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য। কোরআন নিয়ে যারা গবেষণা করবে, যারা চিন্তা করবে, আল্লাহ তাআলা তাদের কপালে হেদায়েতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, এর ভিতরে আছে জ্ঞান বিজ্ঞানের উৎস। এই কোরআনে আছে জ্যোতিষশাস্ত্র, তামাম পৃথিবীর সৃষ্টির রহস্য, যাকে আমরা বলি বিগ ব্যাং। এই কোরআনে আছে ছায়াপথ, এই কোরআনে আছে গ্যাস পিণ্ড, এই কোরআনে আছে পৃথিবী গোল, এই কোরআনে আছে সূর্যবিদ্যা, এই কোরআনে আছে চন্দ্রবিদ্যা, এই কোরআনে আছে মহাকাশ অভিযান নিয়ে বিভিন্ন তথ্য, এই কোরআনে আছে ভূতত্ত্ব, এই কোরআনে আছে পানি বিজ্ঞান, পানি চক্র, যে পানি বাষ্পে আকাশে মেঘ হয়ে পরিণত হয়। সুবহানাল্লাহ পড়ে। এই কোরআনে আছে পাহাড় পর্বতের রহস্য, এই কোরআনে আছে মহাসাগরের পানি মিষ্টি এবং লবণাক্ত নিয়ে বিশাল তথ্য, এই কোরআনে আছে উদ্ভিদ বিজ্ঞান, বিজ্ঞানের রহস্য, এই কোরআনে আছে পাখি কিভাবে আকাশে উড়ে, এই কোরআনে আছে মৌমাছির দক্ষতা, মৌমাছির জীবনচক্র, এই কোরআনে আছে মাকড়সার জাল, কিভাবে মাকড়সা বাসা বানায়, এই কোরআনে আছে পিপিলিকার জীবনধারা, এই কোরআনে আছে চিকিৎসা বিজ্ঞান, এই কোরআনে আছে আপনার আমার শরীরে তত্ত্ব, রক্ত চলাচল এবং ভ্রূণ তত্ত্ব নিয়ে আল্লাহ তাআলা কোরআনে বিস্তার আলোচনা করেছেন। এই কোরআনে আছে মানব সম্প্রদায়ের এমন কোনো তথ্য নাই যে তথ্য আল্লাহ তাআলা এই কোরআনে নাজিল করেন নাই। সুবহানাল্লাহ। আমি আপনাদের জুমায় বিভিন্ন সময় কোরআন থেকে বিভিন্ন বিজ্ঞান নিয়ে আলোচনা করি। আমি আজকের জুমাতে আলোচনা করব আল্লাহ তাআলার হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টিজীবের থেকে অতি ক্ষুদ্র, অতি ছোট্ট একটি মাখলুক, যার নাম হচ্ছে মশা। যার নাম কি? মশা। আল্লাহ তাআলা কোরআনে পিঁপড়ার কথা বলেছেন, আল্লাহ তাআলা এই কোরআনে মাকড়সার কথা বলেছেন, আল্লাহ তাআলা এই কোরআনে গাভীর কথা বলেছেন, আল্লাহ তাআলা এই কোরআনে চন্দ্র সূর্যের কথা বলেছেন, আল্লাহ তাআলা এই কোরআনে জ্ঞান বিজ্ঞানের উৎস হিসাবে এই কোরআনকে বান্দাদের কাছে নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই কোরআনে যা কিছু আলোচনা করেছেন এর মধ্য থেকে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, অতি ছোট্ট হচ্ছে আল্লাহর মাখলুক একটি মশা। আল্লাহ চাহেতু আজকের জুমায়
আমি মশা বিজ্ঞান নিয়ে এবং মশার জীবন চক্র নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা মশা সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন? ভাবতে পারেন হুজুর অতি ছোট্ট একটা মশা, এটা নিয়ে আপনি কি বা ওয়াজ করবেন, এটা নিয়ে আপনি কি বা বলবেন, এটার মধ্যে কি এমন আছে? যদি পারেন হাতি নিয়ে কিছু বলেন, যদি পারেন উট নিয়ে কিছু বলেন, যদি পারেন আপনার মহাসমুদ্রের নীল তিমি নিয়ে কিছু বলেন। আমি জুমায় নীল তিমি নিয়ে আলোচনা করছি, হাতি নিয়ে আলোচনা করছি না, উট নিয়ে আলোচনা করছি, বন জঙ্গলের জিরাফ আর জাবরা নিয়ে আলোচনা করেছি। ইনশাআল্লাহ আজকের জুমায় আলোচনা করব কি নিয়ে ভাই? জোরা বলেন কি নিয়ে? এই মশার অতিষ্ঠ আমরা থাকতে পারি না। মশার থেকে বাঁচার জন্য আমরা কয়েল ব্যবহার করি, তাই না? বিভিন্ন কোম্পানির কয়েল ইউজ করি, মশারি টানাই। মশা থেকে বাঁচার জন্য কত চেষ্টা আমরা করে থাকি, তারপর মশা থেকে আমরা বাঁচতে পারি না। মশা থেকে আমরা বাঁচতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যখন মাকড়সার উদাহরণ তুলে ধরছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে মশার মাছির কথা তুলে ধরছেন, তখন কাফেররা বলে, মুহাম্মদ তোমার আল্লাহ এটা কেমন আল্লাহ, যে আল্লাহ এত বড় এত মহান, এই আল্লাহ ছোট্ট একটা মাখলুক নিয়ে কোরআনে কথা বলে, এটা আমাদের বোধগম্য নয়। আল্লাহ বললেন, শোনো পৃথিবীর মানুষ, যারা আমার সৃষ্টি নিয়ে চিন্তা করে, যারা আমার বিশালত্ব নিয়ে চিন্তা করে, কোনো চিন্তাশীল ব্যক্তি, কোনো জ্ঞানী ব্যক্তি আমার মহাবিশ্বের বিষয় নিয়ে চিন্তা করলে, আলোচনা করলে আমার কুদরতি কদমে সেজদা না দিয়ে পারবে না। যারা চিন্তা করে না এরা গাফেল। এরা কি ভাই? গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পরিবর্তে যারা অপরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। যে মাকড়সা ইত্তাখাযাত বাইতা, নিজের জন্য নিজে ঘর বানায়। বাতাস যখন আসে তো মাকড়সার ঘর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ভেঙ্গে চুরমার হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, তামাম পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে মাকড়সার গড়ের মধ্য থেকে সবচেয়ে মাকড়সার গড় হচ্ছে সমস্ত গড় থেকে দুর্বল একটি ঘর, তাই না? লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা তা জানো তাহলে জেনে রাখো মাকড়সার ঘর কি সবচেয়ে দুর্বল। প্রিয় ভাইরা, এই মাকড়সা দেখবেন বহু কষ্ট করে রাত দিন খেটে আপনার জাল বুনে সুন্দর বাসা বানায়। ঘরওয়ালা যখন ঘর ঝাড়ু দেয়, তখন একটা ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বাড়ির সাথে সাথে মাকড়সার ঘর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তাই না? আল্লাহ বলেন, কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে, মাকড়সার ঘরের মতো চিন্তা ফিকির করে, আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বাতিল অপশক্তিগুলো ষড়যন্ত্র করে। আর আল্লাহ তাআলার হকের পক্ষ থেকে যখন একটা মাত্র জারু নিক্ষেপ করা হয়, এক জারুর সঙ্গে সঙ্গে বাতিল অপশক্তিগুলোর মাকড়সার জালের মতো ঘরের মতো সমস্ত কৌশল, সমস্ত চিন্তা শক্তি মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাফের মুশরিকরা আল্লাহর বিরুদ্ধে কি করে? ষড়যন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা চায় আল্লাহ যে বাতি জ্বালিয়েছেন, যে প্রদীপ আল্লাহ জ্বালিয়েছেন, এরা চায় ফুৎকার দিয়ে এই বাতি নিভিয়ে দিতে। বলেন তো, তামাম পৃথিবীর মানুষ মিলে যদি সূর্যের দিকে ফু দেই, সূর্যের আলো বাতি নিবানো সম্ভব? তার আল্লাহ যে কোরআনের বাতি জ্বালিয়েছেন, তামাম পৃথিবীর অপশক্তি মিলে যদি এই কোরআনকে আগুনে জ্বালিয়ে দেয়, তামাম পৃথিবীর লাইব্রেরিগুলো থেকে যদি বাছাই করে করে সমস্ত কোরআনগুলো জ্বালিয়ে দেয়,
সাগরে মহাসাগরে সমুদ্রে মহাসমুদ্রে ভাসিয়ে দেয়, বলেন তো আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে? যদি তারা কাগজের বই পুস্তকের কোরআনকে নিশ্চিহ্ন করে দেয়, তো তাম পৃথিবীর হাজার হাজার কোরআনের হাফেজ দাঁড়িয়ে যাবে, যাদের সিনায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে সংরক্ষণ করে রেখেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের হাফেজরা শুধু পড়বে আর পড়বে, আর পৃথিবীর লক্ষ লক্ষ লাইব্রেরি এগুলা নতুন করে আবার ছাপাইবে। ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 73 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমাদের জন্য আমি একটি উপমা দিচ্ছি, একটি দৃষ্টান্ত দিচ্ছি, কেবল শোনো, ভালো করে শোনো, মনোযোগ সহকারে শ্রবণ করো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করো, তোমরা যাদেরকে ডাকো, তারা তো কখনো একটি মাছিও তাড়াতে পারে না। তাদের সামনে যদি কোনো খাবার দেওয়া হয়, আর সেই খাবার যদি কোনো মাছি মুখে করে নিয়ে যায়, তাদের শক্তি নাই সেই মাছির মুখ থেকে খাবারটা ছিনিয়ে নেওয়া। আছে নাকি? আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন মাছির সাথে। কিসের সাথে? মাছির সাথে। আল্লাহ বলেন, তোমরা যে সমস্ত মূর্তির পূজা করো, তোমরা কতটাই দুর্বল। দুউফাত তালিবু ওয়াল মাতলুব, তোমরা কতটাই দুর্বল, আর তোমরা যাদের পূজা করো তারা কতটা দুর্বল। একটু চিন্তা করো, একটা মাছি খেদানোর ক্ষমতা তাদের নাই, অথবা মাছির মুখ থেকে খাবার কেড়ে নিবে এই দুঃসাধ্য, এই সক্ষমতা তাদের। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই কোরআনে মশা আর মাছির উদাহরণ তুলে ধরছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেন, 232 নম্বর হাদিস, নবীজি বলেন, যদি আল্লাহর কাছে এই পৃথিবীর মূল্য একটা মশার ডানা পরিমাণ থাকতো, তো আল্লাহ পৃথিবীর কোনো কাফের মুশরিককে এক ডুব পানি পান করাতেন। তার মানে হচ্ছে আল্লাহর কাছে এই পৃথিবীর কোনো মূল্য নাই। আমরা যেরকম ভাবে মশা থাপ্পড় দিয়ে মেরে ফেলি, আফসুস করি না, চিন্তা করি না, মনে চাইছে তো মশা থাপ্পড় দিয়ে মেরে ফেলি, অন্তরে আফসুস হয় না। কেন আফসুস হয় না? এটা ক্ষুদ্র প্রাণী, এটা মরলেই কি আর বেঁচে থাকলেই কি, এই চিন্তা আমাদের মধ্যে নাই। কেন নাই? এটা নিয়ে আমরা গবেষণা করি না, এটার মূল্য আমরা দেই না। আল্লাহ বলেন, যদি আমার কাছে এই পৃথিবীর মূল্য একটা মশার ডানা বা পাখার সম পরিমাণ থাকতো, তো আমি আল্লাহ তাআলা পৃথিবীর কোনো কাফের মুশরিককে এক ডুব পানি পান করাইতে। এজন্য আল্লাহ তাআলা বলেন, সূরাতুল বাকারা 26 নম্বর আয়াত, আল্লাহ তাআলা মশার জীবন চক্র নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم। নিশ্চয় আল্লাহ তাআলা মশা অথবা তার থেকেও ক্ষুদ্র কোনো বস্তুর দৃষ্টান্ত বর্ণনা করতে আল্লাহ লজ্জাবোধ করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা তো বিশ্বাস করেছে যে এই দৃষ্টান্ত আল্লাহর পক্ষ থেকে যুগোপযোগী। জোরা বলেন সুবহানাল্লাহ। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আমার রব যে উপমা দিয়েছেন, যে দৃষ্টান্ত দিয়েছেন, হোক এটা মশা, হোক এটা মাছি, হোক এটা মশার ডানা, যাই হোক না কেন, রব বলেছেন তো আমি বিশ্বাস করেছি। আমার রব যা বলে ঈমানদার রবের কথার বাহিরে যেতে পারে? কখনোই যেতে পারে না। ঈমানদার বিশ্বাস করে যে আমার রব যা বলেন তা কি সত্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মশাকে এমনভাবে আবিষ্কার করেছেন, আজকের আধুনিক বিজ্ঞান আপনাকে আমাকে সহজ করে দিচ্ছে মশার ভিতরে কি আছে। এই মশা এমন একটি প্রাণী
মশা থেকে বাঁচার জন্য আমরা হাজারো চেষ্টা করি, বাঁচতে পারি না। মশা যখন কামড় দেয় চিন্তা করি হয়তো বেঁচে যাব, কিন্তু যখন আমি ঘুমিয়ে পড়ি মশা আমাকে কামড়িয়ে চলে যায়, রক্ত পান করে, আমি টের পাই না। মশা যখন কামড় দিয়ে চলে যায় তখন আমি বুঝতে পারি যে আমাকে মশায় কামড় দিয়েছে। কি করেছে? মশায় কামড় দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বিজ্ঞান, আজকের আধুনিক বিজ্ঞান, 21 শতাব্দীর বিজ্ঞান আজকে প্রমাণ করে পৃথিবীতে মশা আছে প্রায় 2700 প্রজাতির মশা। সুবহানাল্লাহ। আমরা কয়টা মশারে চিনি? পৃথিবীতে মশা আছে কত হাজার? 2700 প্রজাতির মশা। এই মশা নিয়ে বিজ্ঞান দেখলো যে আল্লাহ তাআলা কোরআনে 1000 বছর আগে মশার কথা তুলে ধরছেন। মশার ভিতরে কি আছে একটু দেখি। কোরআন তো বিজ্ঞান সম্মত, তো বিজ্ঞান রিসার্চ করে দেখলো যে মশার ভিতরে 14টি তত্ত্ব আছে যেগুলো কোনো মানুষের ভিতরে নাই। এই মশার ভিতরে 14টি গুণ আছে। এই মশার ভিতরে 14টি আপনার অত্যাধুনিক বিজ্ঞান আজকে আবিষ্কার করেছে। এই 14টি তত্ত্ব উপাত্ত আল্লাহ তাআলা পৃথিবীর কোনো প্রাণীকে দান করে। অতি ছোট্ট একটি মশা, তারে নিয়ে বিজ্ঞান তত্ত্ব বের করছে কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর, বিজ্ঞান আপনাকে আমাকে জানাচ্ছে পৃথিবীতে মশা আছে প্রায় 2700 প্রজাতির মশা। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর, বিজ্ঞান আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে যে মশা আমরা দেখি অতি ছোট্ট, এই মশার চোখ আছে 100-এরও অধিক। সুবহানাল্লাহ কইবেন না? যারা ঘুমাইতেছেন একটু লাড়াচাড়া দিয়ে বসেন, আপনি অবাক হবেন শুনলে পরে। আপনার আমার চোখ কয়টা? 2টা। মশার চোখ কয়টা? 100-এরও অধিক মশার চোখ আছে। এবার আপনি চিন্তা করেন ওই আল্লাহ কতটা সূক্ষ্মভাবে মশাকে সৃষ্টি করেছেন। অতি ছোট্ট একটা প্রাণী, মাখলুক, ক্ষুদ্র মাখলুক, মশার ভিতরে আল্লাহ চোখ দিছেন, তাও 1টা 2টা না, 100-এরও উপরে আল্লাহ চোখ দিছেন। এই যে আল্লাহ তাআলা 100-এর উপর চোখ দিছেন, আপনি আরো অবাক হবেন। আপনার আমার চোখ 2টা, আপনার আমার চোখে লেন্স আছে। এই যে ক্যামেরা আমার সামনে, এই ক্যামেরার লেন্স আছে। এই লেন্সগুলো এক পাওয়ারের লেন্স। দূর থেকে কোন বস্তু যদি টার্গেট করে ক্যামেরা জুম করে কাছে টেনে নিয়ে আসতে পারে, তাই না? কিন্তু আপনার আমার চোখে যে লেন্স আছে এটা দূরের বস্তু কাছে আনতে পারে না। দূরেরটা আমরা দূরেই দেখি, তবে কেউ স্পষ্ট দেখি, কেউ ঝাপসা দেখি, ঠিক কিনা? আল্লাহ তাআলা মশার চোখে 100-এরও অধিক চোখ দিছেন। এই চোখগুলো খালি মশার মাথার মধ্যে। কোথায়? মাথার মধ্যে। আর প্রত্যেক চোখে 1টা আর 2টা লেন্স না, প্রত্যেকটা চোখে 29,000 করে লেন্স আল্লাহ তাআলা দান করছে। এত আস্তে সুবহানাল্লাহ। কত হাজার লেন্স? 29,000 লেন্স। এবার আপনি 29,000 100 দিয়ে গুণ দেন, কেবলমাত্র একটি মশার ভিতরে আল্লাহ তাআলা কত হাজার লেন্স দান করছে। আপনি আরো অবাক হবেন। বিজ্ঞান আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে আপনার আমার মুখে দাঁত আছে সর্বোচ্চ কয়টা? 32টা। কয়টা দাঁত? 32টা। বিজ্ঞান বলে মশার দাঁত 32টা না, মশার দাঁত 1টা আর 2টা না, 48টা দাঁত আল্লাহ তাআলা মশারে দান করছে। কয়টা দাঁত ভাই? একটু ভাবেন তো। ছোট্ট প্রাণী মশা, তার মধ্যে দাঁত কোত্থেকে? আর বিজ্ঞান এগুলো কিভাবে বের করছে? বিজ্ঞান যখন মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখে তখন বিজ্ঞান অতি নগণ্য অণু পরিমাণ দাঁড়াকে বিজ্ঞান মাইক্রোস্কোপ যন্ত্রের গ্লাস দিয়া, ক্যামেরার লেন্স দিয়ে বিজ্ঞান আবিষ্কার করে। বিজ্ঞান বলতেছে যে ছোট্ট প্রাণী মশা 1টা 2টা দাঁত না, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট প্রাণী মশার ভিতরে 48টা দাঁত দান করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান
সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, যারা চিন্তাশীল, যারা গবেষণা করে, যারা আমার বড়ত্ব নিয়ে ভাবে, ইয়াযকুরুন আল্লাহ, তারা আমাকে স্মরণ করে। কিভাবে? কিয়ামান ওয়া কুউদাও, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়। এরা চিন্তা করে ডাব গাছে পানি আসে কিভাবে? কোনোদিন তো ডাব গাছের নিচে পানি দেই নাই, কোনোদিন তো ডাব গাছের নিচে লবণ দেই নাই, কোনোদিন তো ডাব গাছের নিচে চিনি দেই নাই, কোনোদিন তো কয়েক কেজি মিষ্টিও দেই নাই, যে মিষ্টি দেওয়ার ফলে শিকড়ের মধ্য দিয়ে মিষ্টি যে 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 ডাবের ভিতরে মিষ্টি পানি হয়। আল্লাহ বলেন, যারা চিন্তা করে, যারা গবেষণা করে, একই বাগানে কৃষক পেঁপে লাগাইছে, এক এক পেঁপে পানসে হয়, এক এক পেঁপে মিষ্টি হয়, এক এক পেঁপের কালার এক এক রকম, ছোট হয় বড় হয়, একই মাটি, একই সেচের পানি, একই কৃষক, কিন্তু আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে সুনিপুণভাবে সৃষ্টি করেছি। যারা চিন্তাশীল, যারা গবেষক, তারা গবেষণা করে, আর গবেষণা করে ক্ষান্ত থাকে না। এরা চিন্তা করে করে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা চিন্তা করে ক্ষান্ত হয় না, এরা চিন্তা করে। ছোট্ট প্রাণী মাখলুক আল্লাহ তাআলা মশা, এর ভিতরে 100 চোখ দিছেন, আর প্রত্যেকটা চোখে 29,000 করে লেন্স দিছেন। এরা চিন্তা করে, শুধু মুখটার নাই, মুখে 48টা দাঁত দিছেন। কি ব্যাপার? পৃথিবীর কোনো কারো পক্ষে, কোন ইঞ্জিনিয়ার, কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিকের পক্ষে আল্লাহর মতো করে একটা মশা সৃষ্টি করা সম্ভব? কেউ পারবে নাকি? কেউ পারবে না। আল্লাহ এটাই বলছেন, তোমরা যাদের পূজা করো, যাদেরকে তোমরা ডাকো, তাদেরকে বলো তো আমি আল্লাহর মতো করে একটা মশা বা মাছি আবিষ্কার করতে। তারা কি পারবে? কোশ্চেন কালেও পারবে না। প্রিয় ভাইরা আমার, বিজ্ঞান আপনাকে আমাকে জানিয়েছে 4 নম্বরে প্রত্যেকটা প্রাণীর দেহের ভিতরে হার্ট থাকে কেবলমাত্র একটি, যেটাকে হৃৎপিণ্ড বলা হয়। হার্ট, বিজ্ঞান বলছে মশার ভিতরে হার্ট হচ্ছে 3টি, তাও পূর্ণ হার্ট। মশার ভিতরে হৃৎপিণ্ড কয়টি? 3টি। আপনারা কি অবাক হয়ে বিসমিল্লাহ বা সুবহানাল্লাহ করেন না? আমার তো মনে হয় আমি গোরস্থানে ওয়াজ করতেছি, সব ঘুমাইতেছে। মশার হাত কয়টি? আপনার আমার কয়টা? সুবহানাল্লাহ। কয়টা? 2টা। মানুষের হাত 2টা? মানুষের হাত তো একটা ভাই। প্রত্যেক প্রাণীরই হাত একটা। আল্লাহ মশারে দান করছেন কয়টা? 3টা। 5 নম্বর, আল্লাহ তাআলা মশার নাক দিয়া, আপনার মশা যখন বসে দেখবেন ছুরি আছে, সুর, হাতির মতো সুর আছে, এই সুরটা বসাই দেয়। আপনি দেখেন 1টা বা 2টা। বিজ্ঞান বলে মশার এই তীক্ষ্ণ ছুরি অত্যন্ত ধারালো, যেটা লাগলে পরে মানুষ টের পায় না, কেটে গেলে। এমন ধারালো কিছু বস্তু আছে না? কিভাবে? আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। আমাদের গোরাশাল বাজার, যারা নাম শুনছেন, গোরাশাল জুট মিল আছে, ওখানে একটা পকেট চোর ধরছিল। পকেট থেকে টাকা নিয়ে যায়। তো আমি গেলাম, দেখলাম অনেক মানুষ, লোক সমাগম। কি ব্যাপারে এত মানুষকে দেখলাম? যে এক লোকের সবাই মিলে পিটাইতেছে। ওখানকার বাজারে যিনি সভাপতি ছিলেন উনি গেছেন। তো ওই সভাপতির কাছে চড়ে খুব অনুনয় করতেছে যে ভাই আমার বাঁচান, আমি আসলে ভুল করছি, আমার মাফ করে দেন, যদি বাঁচান আমি তো অবাক করছি, জীবনে আর চুরিদারি করুন। কয় ঠিক আছে, ছাড়তে পারি একটা শর্ত। শর্ত কি? যে তুই যে পকেট কাটস, কেমনে কাটস এটা আমাদেরকে দেখাইবি। কয় ঠিক আছে। একটা লাউ আনেন, লাউ, কদু ছিলেন না, লাউ, একেবারে কচি লাউ নিয়ে আসছে। এরপর বললো একটা টিস্যু দেন আমারে। এরপরে এমন একটা টিস্যু দিছে। এবার আল্লাহর বান্দা করছে কি, আমি তাকাই দেখলাম সবাই হয়ে তাকাই রয়েছে। এই লাউয়ের উপরে সে টিস্যুটা দিয়া তার পকেট থেকে ব্লেড বের করছে। এই ব্লেড দিয়া সে টিস্যুটা কাটছে। আল্লাহর কসম করে বলি, আমি তাকাই দেখছি, নিজে সাক্ষী, লাউয়ের মধ্যে একটা আসর পর্যন্ত পড়ে না। টিস্যু কেটে 2 টুকরা হয়ে গেছে লাউ। চিন্তা করেন কি পরিমাণ প্রশিক্ষণ সে নিছে। আল্লাহ যে মশা বানাইছেন, এর ভিতরে ছুরি আছে 6টা। কয়টা ছুরি? 6টা ছুরি। এক এক সময় এক এক ছুরি সে ব্যবহার করে। সুবহানাল্লাহ বলবেন না? এই গেল 5 নম্বর। 6 নম্বর, বিজ্ঞান বলে মশার শরীরে ডিজিটাল এক্সরে মেশিন আছে। কি মেশিন? ডিজিটাল এক্সরে মেশিন আছে।
যে মেশিনের মাধ্যমে মশা রাতের আঁধারে মানুষের চামড়াকে শনাক্ত করতে পারে। এটা মানুষের চামড়া না কোনো প্রাণীর চামড়া, না ঘরের দেয়াল, না মশারি, ডিজিটাল এক্স-রে মেশিন দিয়া সে অনুধাবন করতে পারে, বুঝতে পারে এটা মানুষের চামড়া। এইখানে কামড় দিলে পরে আমি রক্ত শোষণ করতে পারবো। সুবহানাল্লাহ। বিজ্ঞান 7 নম্বর আপনাকে আমাকে জানাচ্ছে যে প্রত্যেকটি মশার নিজস্বভাবে অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য এক ধরনের ভ্যাকসিন আছে। অ্যানেস্থেসিয়া দেওয়ার মতো একটা কি আছে? ভ্যাকসিন আছে। মশা প্রত্যেকটা মানুষের শরীর থেকে রক্ত শোষণ করার আগে এই ভ্যাকসিন আগে মারে। এই ভ্যাকসিন যখন মারে এই জায়গাটা অবশ হয়ে যায়। কি হয়ে যায়? অবশ হয়ে গেলে পরে আপনি আর তখন টের পান না। এরপরে মশা ইচ্ছামতো আপনার শরীর থেকে রক্ত শোষণ করে। এবার মশা যখন চলে যায়, বিজ্ঞান বলে 4 থেকে 5 সেকেন্ড পরে মশা রক্ত খেয়ে চলে গেছে। 4 থেকে 5 সেকেন্ড পরে আপনি টের পান যে এখানে মশায় কামড় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন আমরা কোন আল্লাহরে পাইছি, কোন আল্লাহর ইবাদত আমরা করি। আল্লাহ আপনারা আমার হিন্দু বানাই নাই ভাই, খ্রিস্টান বানাই নাই, কাফের বানাই নাই। এমন আল্লাহরে পাইছি যে আল্লাহ সূক্ষ্ম, যে আল্লাহ সুনিপুণ ভাবে তার সৃষ্টিজীবকে সৃষ্টি করেছেন, যেখানে বিন্দু পরিমাণ ভুল নাই। ভুল থাকবে তো দূরের কথা, ভুলের অবকাশ মাত্র নাই। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিজ্ঞান আপনাকে আমাকে জানাচ্ছে 8 নম্বরে মশা রক্ত পরীক্ষা করার জন্য মশার এক ধরনের ব্যবস্থা গ্রহণ করে। সেটা হলো যে মশা বুঝতে পারে এটা কোন গ্রুপের রক্ত, এটা কি ও পজিটিভ না বি পজিটিভ, এটা কি হিউম্যান বা নারীর রক্ত না কোনো পুরুষের রক্ত, মশা বুঝতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? 8 নম্বর। 9 নম্বর বিজ্ঞান আপনাকে আমাকে জানাচ্ছে যে অন্য অন্য সময় মশা যেভাবে কামড়ায় রাত্রে, বলে পূর্ণিমার রাত্রে মশা 500 গুণ বেশি কামড়ায়। সুবহানাল্লাহ। অন্য অন্য রাত্রে যতবার কামড়ায় বা যত গুণ কামড়ায়, পূর্ণিমার রাত্রে 500 গুণ বেশি কামড়ায়। 10 নম্বর মশা যখন উড়ে, উড়ন্ত অবস্থায় তার যে 2টা পাখা আছে, ডানা আছে, এই 2টা পাখা মশা প্রত্যেক সেকেন্ডে 500 থেকে 600 বার নাড়াচাড়া করে। যারা কইছেন না আর কিছু সুবহানাল্লাহ বাইদ গিয়ে কইবেন না, আপনাকে বউরা কইলে বারে কইবেন সুবহানাল্লাহ। অনেক বউ তো আছে মসজিদে যখন আসে টাকা দিয়ে দেয় যে মসজিদে টাকা দিও, এই 2 টাকা নিয়ে আসে না। যখন ইমাম বউ সাপ দেয় তখন নিয়ে আসে। তো মনে হয় যে এমন যে সুবহানাল্লাহ হুজুর কইলে কইও, নাইলে কোয়ার দরকার নেই। এমন কি আছে এখানে কেউ? আচ্ছা যাই হোক, তাইলে কি বললাম ভাই? 10 নম্বর মশা যখন উড়ে প্রত্যেক সেকেন্ডে তার পাখা নাড়াচাড়া কতবার করে? 500 থেকে 600 বার। এবার বিজ্ঞান বলতেছে আমাদের যে চোখ আছে, চোখের যে পাপড়ি আছে, এই পাপড়ি আমরা নাড়াচাড়া করি মিনিটে কতবার জানেন? মিনিটে নাড়াচাড়া করি কেবলমাত্র 26 বার। কতবার? 26 বার। আমরা মানুষ মশার থেকে অনেক শক্তিশালী। এত শক্তিশালী হওয়ার পরেও আমরা মিনিটে, সেকেন্ডে না, মিনিটে চোখের পাপড়ি নাড়াচাড়া করি মিনিটে 26 বার। আর আল্লাহর ক্ষুদ্র মাখলুক মশা মিনিটে না সেকেন্ডে নাড়াচাড়া করে 500 থেকে 600 বার। সুবহানাল্লাহ। এরপরে বিজ্ঞান আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে 11 নম্বর তাম পৃথিবীতে যত মানুষ মারা যায় হিংস্র প্রাণীদের আক্রমণে। কি বুঝেন নাই? হিংস্র বাঘ বলেন, সিংহ বলেন, ভাল্লুক বলেন, নেকড়ে বলেন, এরপরে আপনার হাইওয়ান বলেন, হিংস্র প্রাণী বলেন, হায়না বলেন, সাপ বিচ্ছু বলেন, যা কিছু আছে তাম পৃথিবীতে গবেষণা করে দেখা গেছে এই সমস্ত সব কিছুকে ছাড়িয়ে প্রত্যেক বৎসর কেবলমাত্র মশার কামড়েই লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। মশার কামড়ে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর কি করে? মৃত্যুবরণ করে। এরপরে বিজ্ঞান বলতেছে 12 নম্বর, আপনি আছেন ওখানে, মশা আছে এখানে, আপনি ওখানে, মশা এখানে। মশার সামনে 2টা এন্টিনার আছে। কি আছে ভাই? 2টা এন্টিনার আছে। আগের কালে যখন বিটিভিতে সপ্তাহে একদিন ছবি ছাড়তো শুক্রবার শনিবার, না ক্লিয়ার হতো না, তো আমরা দেখতাম একটা আরেকটার গাছে উঠাইতো, এন্টিনার লাড়া দে। এবার আরেকটা ঘরে ভিতরে দেখতে হয়েছে
আরেকটু দে, আরেকটু দে, ডান দিকে দে, বাম দিকে দে। এন্টিনারের মাধ্যমে আপনার সেই চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে আপনার ছবি ক্লিয়ার হয়ে আসবে, তাই না? পিঁপড়া, আল্লাহ তাআলা দেখেন পিঁপড়া দুইটা এন্টিনার দিছে, দুইটা এন্টিনার দিয়ে পিঁপড়া 18 ফুট দূরত্ব থেকে, কয় ফুট? 18 ফুট। আমি কিন্তু 7 ফুট, আপনি 7 ফুট, এরকম 3, 7, 21, এর কিছু কম। 18 ফুট দূরের থেকে মশা বুঝতে পারে আপনার শরীরে কোন রক্ত ও পজিটিভ না বি পজিটিভ। সুবহানাল্লাহ। দেখছেন মশা কত বড় ডাক্তার? আর আমাদের ডাক্তাররা রক্ত নিয়ে মেশিনের ভিতরে দিয়া এরপরে বের করে এটা ও পজিটিভ না বি পজিটিভ। আর মশা 18 ফুট দূরের থেকে বুঝতে পারে আপনার শরীরে রক্তের গ্রুপ কি। সুবহানাল্লাহ বলেন। 13 নম্বর, শুনলে অবাক হবেন যে মশা আমাদেরকে কামড়ায়, কামড়ায় না? এটা হচ্ছে নারী মশা। কি মশা? পুরুষ মশা মানুষের রক্ত শোষণ করে না। পুরুষ মশা মানুষের রক্ত খায় না। যেটা কামড়ায় এটা কি মশা? নারী মশা, মহিলা মশা, স্ত্রী মশা। বুঝছেননি? কি মশা এটা? মহিলা মশা। এটা তো আজকে বিজ্ঞান বের করছে। 1000 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাতালাম মা বাউদাতান। বাউদাতান হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। আল্লাহ বলছেন আমি লজ্জাবোধ করি না মশা দিয়ে দৃষ্টান্ত পেশ করতে। আল্লাহ বলতে পারতেন বাউদাহ, আল্লাহ কেন বললেন বাউদাতান? আল্লাহ বুঝাতে চান বাউদাতান মানে হলো স্ত্রীলিঙ্গ মশা। তোমরা সচরাচর পরিচিত হও স্ত্রীলিঙ্গ মশা দিয়া, কারণ পুরুষ মশা তোমাদেরকে কামড়ায় না, কামড়ায় নারী মশায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ 1000 বছর আগে বলে দিছেন নারী মশায় মানুষকে কামড়ায়। আর বিজ্ঞান আজকে কেবলমাত্র বের করছে যে পুরুষ মশায় মানুষের রক্ত খায় না, যেই মশায় রক্ত খায় এটা পুরুষ মশা, এটা হচ্ছে নারী মশা। সুবহানাল্লাহ। এজন্য আমরা উলামায়ে কেরাম বলি বিজ্ঞান যত আধুনিক হবে, বিজ্ঞান যত উন্নতি হবে, বিজ্ঞান যত মহাবিশ্বের যত উন্নতির, বিজ্ঞান যত আপনার রুল মডেলে উপনীত হবে, তত বিজ্ঞান কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হবে। কারণ এই কোরআন হচ্ছে সমস্ত বিজ্ঞানের উৎস। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে মাইনাস করে বিজ্ঞান আগাতে পারবে না। এই যে হেলিকপ্টার দেখেন, হেলিকপ্টার কোথেকে আবিষ্কার হয়েছে আপনারা জানেন? হেলিকপ্টার আবিষ্কার হয়েছে মশা দিকে মাছি দিকে। সুবহানাল্লাহ বলবেন। আমার প্রিয় ভাইরা, বিজ্ঞান আপনাকে আমাকে জানাচ্ছে যে মশা রক্ত খায় এটা হচ্ছে নারী মশা। তবে নারী মশা রক্ত খায় জীবন জীবিকা নির্বাহ করার জন্য না, অর্থাৎ বাঁচার জন্য না। যে আমরা তো খাবার গ্রহণ করি, না খেলে বাঁচবো না। নারী মশা রক্ত খায় বাঁচার জন্য না। নারী মশা রক্ত খায় আপনার, ওরা ডিম পাড়ে, এই ডিমের ভিতরে প্রোটিন দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? মানুষের শরীরের রক্তের প্রোটিন যদি না পারে, যদি তারা গ্রহণ না করে, তাহলে তাদের ডিম নষ্ট হয়ে যায়। যদি তাদের ডিমের ভিতরে মানুষের রক্তের ব্লাডের কণিকা থাকে, সেই ডিম সহজে নষ্ট হয় না। কথা বুঝতে পারছেন? আর একটা মশা দৈনিক ডিম পাড়ে 100 থেকে 200। কত? 100 থেকে 200 ডিম পাড়ে। বিশেষ করে ডিম পাড়ে আপনার জলাশয়ে, পানিতে, ময়লা আবর্জনা পানিতে। কথা বুঝতে পারছেন? বিশেষ করে আপনার ডাবের যে খোলস থাকে, ডাবের বা ময়লা আবর্জনা, এই যে খাল বিল নদী নালা, যেই আপনার যে জলাবদ্ধ পানি আছে, এই পানিতে বিশেষ করে মশা বেশি পরিমাণ ডিম পাড়ে। বিজ্ঞান আপনাকে আমাকে 14 নম্বর জানিয়ে দিচ্ছে যে আমি ভাবতে পারি যে এই মশা আপনার আমার রক্ত খায়। বিজ্ঞান বলে যে মশা থেকেও আরেকটি ছোট্ট প্রাণী আল্লাহ তাআলা তৈরি করছেন, সৃষ্টি করছেন, যে প্রাণীটা মশা থেকে রক্ত গ্রহণ করে। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা প্রাণী আল্লাহ তাআলা তৈরি করছেন যে প্রাণীটা মশা থেকে রক্ত গ্রহণ করে। এবার ভাবতে পারেন হুজুর, এই মশা এত ক্ষতিকর বস্তু, এটা আল্লাহ কেন বানাইল? মানুষের ক্ষতি করে। আল্লাহ বলেন না, এটা তোমাদের ক্ষতি করে না, সে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। সুবহানাল্লাহ। সে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। কি করে? প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। কিভাবে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে? বিজ্ঞান বলতেছে আকাশে কিছু পাখি আছে যেগুলো জমিনে নামে না, গাছের ডালে বসে না,
জমিন থেকে শস্য দানা গ্রহণ করে না। এই পাখিগুলো আল্লাহ তাআলা এই পাখিগুলো রিজিক বরাদ্দ করছেন এই সমস্ত মশা আর মাছির মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এক ধরনের হুমা পাখি আছে, যেই পাখি বিজ্ঞানের মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া আমরা দেখতে পারি না। এই পাখি পৃথিবীর কোনো গাছের ডালে বাসা বাঁধে না, গাছের ডালে ডিমও পারে না। ওরা মহাশূন্যে ডিম পারে, আর মহাশূন্য থেকে ডিম নিচে পড়তে পড়তে মহাশূন্যের মধ্যখান থেকে এই ডিম ফুটে বাচ্চা বের হয়ে উড়ে যায়। আর এই হুমা পাখিগুলো এই সমস্ত আপনার মশা মাছি খেয়ে তারা জীবন জীবিকা নির্বাহ। সুবহানাল্লাহ। আপনি বলেন হুজুর, তো পাখিদের উপকার হয়, আমাদের কি উপকার হয়? আমাদের উপকার হয় কিনা? হয় হয়। মশা আপনার আমার শুধু কামড়ায় না। দেখেন, এই মশা থেকে বাঁচার জন্য আমরা কত কিছুই ব্যবহার করি। হ্যাঁ, ইলেকট্রিক এক ধরনের যন্ত্র আছে, রাত্রেবেলা এটা লাগাই দিলে ধোঁয়া বের হয়, মশা চলে যায়। হ্যাঁ, এরপরে আপনার কয়েল আছে, মর্টিন আছে, স্প্রে আছে, এসিআই, আর কত কিছু আছে, মশারি আছে। আচ্ছা বলেন তো, এই সমস্ত কোম্পানিতে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে। শুধুমাত্র মশার কামড় থেকে বাঁচার জন্য লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে তাদের রিজিকের ব্যবস্থা করতেছে। মশারি ফ্যাক্টরিতে গিয়ে দেখেন হাজার হাজার শ্রমিক কাজ করতেছে। কয়েলের ফ্যাক্টরিতে গিয়ে দেখেন লক্ষ লক্ষ শ্রমিক কাজ করতেছে। যদি পৃথিবীতে মশা না থাকতো, বলেন তো এই সমস্ত শ্রমিকদের জীবন জীবিকা কিভাবে হতো? মশা আছে বলেই তো আমাদের মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, এই সমস্ত কয়েলের ফ্যাক্টরি, নাকি? শ্রমিকরা কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে মশা আছে 7 থেকে, পৃথিবীতে মশা আছে 2700 প্রজাতির। তবে আমরা সচরাচর পরিচিত ম্যালেরিয়া, ডেঙ্গু, এডিস, এটা হচ্ছে নাইফোডিয়া। এই 3-4টা নাম আমি আপনাদেরকে বললাম: এডিস, ডেঙ্গু, ম্যালেরিয়া, নাইফোডিয়া। কথা বুঝতে পারছেন? এই মশাগুলো যখন আপনাকে আমাকে কামড়ায়, অনেক সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষ মারা যায়। একটা সময় ম্যালেরিয়ার খুব প্রাদুর্ভাব ছিল। কথা বুঝতে পারছেন? এই মশাকে আপনি যতই ছোট্ট আর নগণ্য মনে করেন, মশা কিন্তু নগণ্য না, ছোট্ট না। এই মশার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। সুবহানাল্লাহ বলবেন না? মশার কি অনেক অনেক পাওয়ার, মশা অনেক পাওয়ার। সর্বশেষ মশার পাওয়ারে নিয়ে 2-4টা কথা আমি আপনাদেরকে বলি। পৃথিবীর একজন স্বৈর শাসক ছিল, জালেম প্রতাপশালী বাদশা ছিল, যার নাম ছিল মিস্টার নমরুদ, তাই না? এই নমরুদ যে আল্লাহ কিভাবে সাইজ করছেন আপনাদের তো জানা আছে। কি দিয়া? কি দিয়া? মশা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে বলেন: আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইযা ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। আল্লাহ তাআলা বললেন, আমি ইব্রাহিম নবীকে পাঠাইছি একজন জালেম বাদশার কাছে, যাকে আমি রাজত্ব দান করছিলাম, যার নাম হচ্ছে নমরুদ। ইব্রাহিম নবীকে বললেন, নমরুদ, তুমি তো অহংকার বশত, ধাম্বিকতার সুরে তুমি বলো তুমি খোদা, তুমি নাকি রিজিকের মালিক, তুমি নাকি হায়াত আর মৌতের মালিক। তবে আমি তোমাকে হায়াত আর মৌতের মালিক বলে বিশ্বাস করি না, আমি তোমাকে রিজিকের মালিক বলে চিনি না, আমি চিনি আমার রব আল্লাহকে। নমরুদ বললেন, না, তোমার আল্লাহ হায়াত মৌতের মালিক না। নমরুদ বলে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি হচ্ছে হায়াত আর মৌতের মালিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার নমরুদ বললেন, ইব্রাহিম, তুমি আমার উপর ঈমান আনো। যদি আমার উপর ঈমান না আনো, তোমার উপর আমি টর্চার করব, নির্যাতন করব। তাফসীরে কিতাবে পাওয়া যায়, নমরুদ সর্বোচ্চ শক্তি দিয়ে ইব্রাহিম নবীকে এবং তার সাহাবী সঙ্গী যারা ছিল তাদেরকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে। নির্যাতন স্টিম রুলার ইব্রাহিম নবীর বাহিনীর উপর চালিয়েছিল। আল্লাহ তাআলা নমরুদ কি করলেন? পাহাড়কে বললেন, পাহাড় তোমার গুহা উন্মুক্ত করে দাও। পাহাড়ের গুহা থেকে এক জাগ পঙ্গপালের মতো মশা ধেয়ে আসছে, ছুটে আসছে।
ইরাকের বাবেল নগরীর বিখ্যাত আর কুখ্যাত সন্ত্রাসী, ইব্রাহিম নবীর দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন নমরুদকে সাইজ করার জন্য নমরুদের বিশাল বাহিনী প্রস্তুত আল্লাহর সাথে মোকাবেলা করার জন্য, যুদ্ধ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো মশা দিয়া নমরুদের সমস্ত বাহিনীকে নিঃশেষ করে দিলেন, ভালো ভালো মশা দিয়া। এরপরে একটা ল্যাংড়া মশা, প্রতিবন্ধী মশা, খোড়া মশা চলতে পারে না, যার ঠ্যাং ভাঙ্গা, পাখা ভাঙ্গা, উঠতে পারে না, এমন একটা ল্যাংড়া মশা আল্লাহ তাআলা নমরুদের নাকের ভিতরে ঢুকাই দিয়েছে। এই মশা নমরুদের নাকের ভিতরে ঢুকতে ঢুকতে একেবারে মগজ পর্যন্ত, মাথার মগজ পর্যন্ত চলে গেছে। ইতিহাস বলে মাথার মগজের ভিতরে গিয়া নমরুদরে কামড় মারে। রাতের অন্ধকারে যখন আমরা ঘুমাই, মশারি টানাইছি, এরপরে মশারির ভিতরে যখন মশা ঢুকে, কেথা মুড়ি দিয়ে ঘুমাইছি, কম্বল মুড়ি দিয়ে ঘুমাইছি, কম্বলের ভিতরে মশা বু বু করে ডাক মারে, একটা বিরক্তি ভাব চলে আসে, আসে না? ঘুমাতে পারি না। এবার বুঝেন, মহাশক্তিশালী বাদশাহ যার কানের ভিতরে শুধু বু বু করে না, যার মগজের ভিতরে কামড় মারে, তার কাছে কেমন লাগে? এবার নমরুদ বাঁচার জন্য বলতেছে, তোমরা এক কাজ করো। উজিরকে বললো, আমার মাথায় বাড়ি মারো, কয়েকদিন বাইরে এলে ভালো থাকে। এরপরে কাঠ নিয়ে বাইরে এলো, এরপরে পাথর নিয়ে বাইরে এলো। বাইরাইতে খোদার দুশ্মন নমরুদ্রে মাথা দ্বিখণ্ডিত করে, মাথা ভাগ করে খোদার দুশ্মনকে জাহান্নামে পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নমরুদ্রে মশা দিয়ে সাইজ করছেন। কি দিয়ে সাইজ করছেন? তাও এত বড় বাদশাহ, ডেঙ্গু মশা দিয়া না, এডিস মশা দিয়া না, ম্যালেরিয়া দিয়া না, একটা প্রতিবন্ধী মশা দিয়া, ল্যাংড়া খোড়া মশা দিয়া। আল্লাহ বুঝাতে চান যে যত বড় বাদশাহ, যত কিছু হও না কেন, আমি যদি দৌড়ি, বিশাল কিছুর দরকার নাই, ছোট্ট মশা দিয়ে আমি আল্লাহ সাইজ করতে পারি। ফেরাউনের দিকে তাকান, আল্লাহ তাআলা ফেরাউনকে সাইজ করছেন লোহিত সাগরের পানি দিয়া। কি দিয়া? পানি দিয়া। আচ্ছা, ফেরাউন কি সাঁতার পারতো না? পারতো না? ফেরাউনের সাথে কি আরো বাহিনী ছিল না? কেউ তো বাঁচা নাই পানির মধ্যে, তাও হাঁটু পানি। ফেরাউন তো 360 হাত লম্বা ছিল, লোহিত সাগরে পানি তার হাঁটু পরিমাণ ছিল। আল্লাহ তাআলা ওই লোহিত সাগরে পানি দিয়া তারে চুবাই চুবাই মারছে। আবু জাহেলের দিকে তাকান, নবীজি চূড়ান্ত দুশমন আবু জাহেল। আবু জাহেলকে কে মারছে? খালিদ বিন ওয়ালিদ, নবী, আল্লাহর ফেরেশতা, হযরত আলী, ওমর, কেউ না। আবু জাহেল না মারছে আপন দুই ভাই, একই মায়ের পেটের দুই ভাই, নাবালেগ মাসুম বাচ্চা। তাফসিরে পাওয়া যায় বা হাদিসের গ্রন্থে পাওয়া যায় যাদের বয়স হচ্ছে কেবলমাত্র 11 বছর, যমজ ভাই মাআজ আর মুআজ, দুই ভাই। 11 বছর বয়সের ছোট্ট নাবালেগ বাচ্চা, দুর্দান্ত প্রতাপশালী মক্কার স্বৈর শাসক, মক্কার বাদশা আবু জাহেলকে হত্যা করছে, জাহান্নামে পাঠাই দিছে। আবাবিল পাখি দিয়ে আল্লাহ তাআলা আব্রাহারে সাইজ করছেন, তাই না? বিশাল বড় হস্তি বাহিনী, 1 লক্ষ হস্তি বাহিনী আসছে, মোকাবেলা করার মতো কেউ নাই। আল্লাহ ছোট্ট আবাবিল পাখি পাঠাই দিছেন। আল্লাহ বুঝাতে চান যে যত বড় বাদশাহ, তারা আমি সাইজ করি অতি ছোট্ট, অতি ক্ষুদ্র একটা মাখলুক দিয়ে। সুবহানাল্লাহ। কে জানতো এই 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঘটবে? কমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চার, যাদের হাতে কলম ছিল, যাদের হাতে পেপার ছিল, পত্রিকা ছিল, যারা অস্ত্রে ঝঞ্ঝনানি শুনে নাই, যারা নেশাখোর ছিল না, কে জানতো আল্লাহ তাআলা এই ছোট্ট ছোট্ট কলেজ, ইউনিভার্সিটির কমলমতি বাচ্চাদের মাধ্যমে আল্লাহ তাআলা 16 বছরের স্বৈর শাসকের পতন ঘটাবে? পৃথিবীর কোন বাদশা, কোন মানুষ এটা কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বুঝাইছেন 17 বছর, 16 বছর কত আন্দোলন করছো, পতন তো হয় নাই। কত রাজনীতিবিদ চেষ্টা করেছ, হয় নাই। কত মিটিং মিছিল করেছ, হয় নাই। কত গ্রুপিং করেছ, হয় নাই। আমি আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট নাবালেগ মাসুম বাচ্চা দিয়া 16 বছরের স্বৈর শাসকের পতন ঘটাইছে। প্রিয় ভাইরা আমার, ফেরাউন থেকে এই যুগের নব্য লেডি ফেরাউন পর্যন্ত, নমরুদ থেকে এই যুগের নব্য লেডি নমরুদ পর্যন্ত, আবু জাহেল থেকে শুরু করে এই যুগের নব্য লেডি আবু জাহেল পর্যন্ত, প্রত্যেকটা স্বৈর শাসককে শিক্ষা গ্রহণ করতে হবে। যারা ক্ষমতা থেকে চলে গিয়েছে তাদেরকেও শিক্ষা গ্রহণ করতে হবে, যারা আসবে তাদেরকেও শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ ধরেন না, যদি আল্লাহ ধরেন কাউকে ছাড় দেন না, ঠিক কিনা? এই যে দেখো না, এখনো বিল্ডিং ভাঙতেছে,
এখনো ভাঙতেছে, ভাঙ্গার কাজ চলতেছে। যে পরিমাণ নির্যাতন আর অত্যাচার করেছে এদেশের নিরীহ মানুষের উপর গোটা 16 বছরে, এগুলো সব জমা হয়ে বিস্ফোরণ ঘটছে, বিস্ফোরণ, এছাড়া আর কিছু না। আপনি কি ভাবছেন এগুলো 1-2 দিনে হয়েছে? 1-2 দিনে হয় নাই। 16 বছরে কত মায়ের বুক খালি হয়েছে। এই মায়ের চাপা কষ্ট, চোখের পানি আল্লাহ ছাড়া কেউ দেখে নাই। 16 বছরে কত বাচ্চা এতিম হয়েছে। এই এতিম বাচ্চার বাবার চিৎকার এক আল্লাহ ছাড়া কেউ শোনে নাই, কেউ পাত্তা দেয় নাই। এই 16 বছরের হাজার হাজার আলেমদের চোখের পানি রাতের তাহাজ্জুদে যায় নামাজে পড়েছে, এক আল্লাহ ছাড়া কেউ দেখে নাই। এই সবগুলোর একসাথে সমন্বয়ে বিস্ফোরণ ঘটছে, বিস্ফোরণ, এছাড়া আর কিছু না। কথা ঠিক কিনা? অতএব আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। পথ পাইলেই লাফালাফি কইরেন না। পথ পাইলেই লাফালাফি করা যাবে না, ক্ষমতা পেলেই লাফালাফি করা যাবে না। বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। পিপিলিকা যখন মাটি দিয়ে হাঁটে তখন সে ভালো থাকে, যখন তার পাখা গজায় এবার সে উড়াল দেওয়ার চেষ্টা করে, যেখানে আগুন পায় লাফ দিয়ে আগুনে গিয়ে পড়ে, আর পিপিলিকার মৃত্যু ঘটে। ঠিক কিনা? আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, সবক নিতে হবে। যদি কথা ভালো লাগে আলহামদুলিল্লাহ, ভালো না লাগলেও আলহামদুলিল্লাহ। কোরআন থেকে আল্লাহ সবক দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, ক্ষমতা পাইলেই বাহাদুরি করবেন না। চাই পরিবারের ক্ষমতা, আপনার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, ক্ষমতার অপব্যবহার করবেন না। চাই সামাজিক ক্ষমতা, আপনি ইউনিয়ন পর্যায়ে সদস্য, অপব্যবহার করবেন না। মসজিদের ক্ষমতা পাইছেন, অপব্যবহার করবেন না। শিক্ষা গ্রহণ করেন। রাষ্ট্রের ক্ষমতা পাইছেন, অপব্যবহার করবেন না, শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ কাউকে ছাড় দেন না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। প্রিয় ভাইরা, এই আয়াতের অর্থ আমাদের সবার জানা আছে। সর্বশেষ কথা হলো যে মশা নিয়ে আজকে আলোচনা করছি আল্লাহর কোরআন থেকে। বলেন তো এই মশা থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরা বলেন, আছে না নাই? যদি থাকে, এই যে আপনার আমার পাশে একটা খাল আছে, কি পরিমাণ মশারে ভাই। একদিন কেবলমাত্র সকালে বৃষ্টি হয়েছিল কয়েক ফুটা। এই বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয় সমস্ত মশার ডিমগুলো ফুটে গেছে। হাজার হাজার মশা, দাঁড়ায় থাকা যায় না, বসা যায় না, কথা বলা যায় না, পঙ্গপালের মতো বেইরা ধরে মশায়, তাই না? আমাদের চৌধুরী সাহেব খাল পরিষ্কার করাইছেন, কুরিয়ান থেকে ওষুধ নিয়ে আসছেন, মেশিন নিয়ে আসছেন, এরপরে ওষুধ দিচ্ছেন, স্প্রে করছেন, এরপরও মশা কমে না। দেখেন, উনি যত স্প্রে মানুষের মশা করুক, আমরা যদি পরিচ্ছন্ন সমাজ না করি, আমরা যদি পরিষ্কার সমাজ না করি, এই খাল পার থেকে মশা দূর করা যাবে না। এই জন্য ভাইরা, এখানে আমরা বসবাস করি, এটা আমাদের নগর, এটা আমাদের গ্রাম, এটা আমাদের পার। এই পার্কে, এই খাল পার্কে সুন্দর সমাজ গড়ার জন্য আপনাকে আমাকে দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। আসুন আমরা আমাদের খালটাকে পরিষ্কার রাখি। বিশেষ করে যুব সমাজ ভাই যারা আছেন, আমরা যদি খালটারে মাসে একদিন হাত দেই, আশা করি এই খালে কোনো ডেঙ্গু, ম্যালেরিয়া, মশা জন্ম নিবে না ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাইরা?